প্রথমে তোমাদের এতে ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্ট গুলি পড়ে শোনাবো। আজকে যে কি রান্না করব বুঝতে না পেরে ছেলেকে বাজারে পাঠালাম। ছেলে বাজারে গিয়ে আমাকে ফোন করলো, মা বাজারে তো মাটন কাটছে আজকে, সুমি তো বাড়িতে নেই, বলতো কি করি? ঠিক আছে, সুমিকে ফোন করেই দেখি, ও যদি বাড়িতে আসে তাহলে ঠিক মাটনই নিয়ে আসবে। সুমিকে ফোন করার পর ও বললো, হ্যাঁ মা আমি বাড়িতেই আসছি। ছেলেকে আমি বললাম ঠিক আছে মাটনই নিয়ে আয়, সুমি তো বাড়িতে চলেই আসছে, একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া হবে। একটা কথা কি বলতো, কিছুদিন পর পর মাংস না খেলে একদমই ভালো লাগে না, আবার সবসময় মাছ খেতেও ভালো লাগে। ডাল মাছ মাংস মিলেমিশে খেতে হয়, তবেই তো ভালো লাগে। আগে আমি মটন রানতে ভয়ই পেতাম, কারণ নরম হবে কিনা আমি জানি। এখন রান্না করতে করতে আমি বুঝেই গেছি যে কিভাবে রান্না করলে মটনটা খুব সুন্দর নরম হবে, আবার খেতেও খুব টেস্টি হবে। এদিকে আমার ছেলে বসে আছে, কখন রান্না হবে, খেয়ে দিয়ে ঠিক কম্পিউটারে বসে যাবে। একবার যদি আমার ছেলে কম্পিউটারে গেম খেলতে বসে যায় তাহলে আর ডাকলেও খেতে আসবে না। তাই তাড়াতাড়ি রান্না বান্না করে আমি ছেলেকে খেতে দিয়ে দিলাম। আর ছেলে তো খেয়ে বললো, মা খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর নরমও হয়েছে। রেস্টুরেন্টে গিয়ে যতই মাটন খাই না কেন, মায়ের হাতে এই স্পেশাল মাটন এত টেস্টি হয় যে কোনো রেস্টুরেন্টের শেফ এটা রেডি করতেই পারবে না। যাই হোক, আমার মুখেই বড় বড় পিম্পল দুটো ইগনোর মারো, আর এটা এত টেস্টি হয়েছিল, তোমরা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো। चलिए शुरू करते हैं। এমন করছে যেন সুমির বিয়ের পর এরা বাড়িতে মাটন খাওয়াই ছেড়ে দেবে। ঠিক বলেছো। আচ্ছা কাকিমা, সুমি ছাড়া তোমাদের কোনো টপিক নেই? নেই। বিয়ের পরে মাংসের বদলে এরা মনে হয় গু খাবে। বুঝতে না পেরে মাটন রান্না হলো। আর বাইগান